আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা ম্যাথ করব। আগের দিন আমরা সব সূত্র দেখছিলাম এবং বেসিক যে সূত্র ভেক্টরের ওই সূত্রগুলো আমরা 9-10 পড়ে আসছি, যেরকম ডট গুণফল, ক্রস গুণফল, ডাইভারজেন্স, কার্ল, এগুলো সব আমরা ইন্টারে পড়ে আসছি। তো এই সূত্রগুলো আমরা দেখাইনি। তো ম্যাথ ম্যাথ করব এবং একে একে ওই সূত্রের প্রয়োগগুলোও দেখবো আমরা। তো ফার্স্টে যে ম্যাথটা নিছি সেটা হচ্ছে, দেখো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেস এত এবং এত। তো আমরা নিচ ক্লাসে দেখছিলাম কি অ্যাঙ্গেল বের করার সূত্র কি, যে দুইটা ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু দুইটা ভেক্টরের মানের গুণফল ইন্টু কস থিটা। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল বের করতাম। তো এখানেও সেটাই করতে হবে, কিন্তু এখানে কি বলছে, সারফেসের ভিতরে দুইটা সারফেসের ইকুয়েশন দিছে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দুইটা ভেক্টর বের করে নিতে হবে, তারপর ওই ভেক্টর দুইটা ডট গুণফল ইজ ইকুয়াল টু মানের গুণফল cos থিটা করে আমাদের কোণটা বের করতে হবে। তো ইজি একটা ম্যাটার। তো আমরা কি করব, যে এই ইকুয়েশনে দেখো যে বাম সাইডে এটা আমরা আগে কি ধরে নিতাম, সাই ধরে নিতাম, ফাই ধরে নিতাম। তো দুইটা ইকুয়েশন আছে, একটা ফাই ধরবো একটা সাই ধরবো। তাহলে একটা ফাই ধরো, যদি এটাকে ফাই ধরা যায় তাহলে এটাকে লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু এক্স লগ অফ ওয়াই প্লাস 1 - y²। আমরা এটাকে ফাই ধরলাম। এখন আমাদের কি বের করতে হবে, ডেল ফাই। ডেল ফাই এটার সূত্র কি, আই ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। এখন আমরা এই যে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো করে ফেলো, এটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে কত, লগ অফ জেড। তারপরে এই জায়গায় নাই, এই জায়গায় এক্স নাই, তাহলে এই দুইটাই জিরো হয়ে যাবে। তারপরে ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে ওয়াই নাই, জিরো, এটাও জিরো, আর এটা হচ্ছে আমাদের -2y প্লাস কে। এখন এখানে দেখো জেড আছে এখানে, তাহলে এটাকে লেখা যায় এক্স ইন্টু 1/z যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। এটাতেও জেড নাই, এটাতেও জেড নাই, তার মানে এটা হবে এইটুকু। এখন দেখো যে আমাদের এই যে পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই পয়েন্টে আমাদের ভেক্টরটা বের করতে হবে। তাহলে বের করে ফেলো, 1, 1, 1। তাহলে এই পয়েন্টটা যদি বসাই তাহলে 1 মানে লগ অফ 1 প্লাস জে -2 y এর মান কত 1 প্লাস কে এক্স এর মান 1 জেড এর মানও 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো লগ 1 এর মান কত, লগ 1 এর মান জানি আমরা 0, তার মানে 0 ইন্টু আই মানে 0, এটা লেখার প্রয়োজন নাই। এখানে আমরা লিখতে পারি -2j আর এই জায়গায় প্লাস কে। এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আমরা পাইলাম। এখন আমরা এটাকে ধরে নিব, ধরে নিতে পারি এবার, ঠিক আছে, একটা ভেক্টর ধরে নিলাম, এটা পাইলাম, একটা ভেক্টর ধরে নিলাম। এখন দেখো আরেকটা ইকুয়েশন আছে। এখন দেখো x² y + z = 2। আমি কি বলছিলাম, যে আমাদের লেফট সাইডে সবকিছু আনার পরে রাইট সাইডে 0 করতে হবে, তারপরে আমরা ফাই অথবা সাই ধরতে পারবো। তাহলে লেফট সাইডে যদি আমাদের 2টাকে আনো তাহলে এটাকে আমরা সাই লিখতে পারি x² y + z - 2 লিখতে পারি। এখন আমাদের এটাকে ডেল সাই বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল ডেল এক্স অফ সাই প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ সাই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ সাই। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শুরু করো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটাকে এক্স এর সাপেক্ষে, তাহলে এটাকে লেখা যায় 2xy, আর এই দুইটাতে কোনো জায়গায় এক্স নাই, তাই দুইটাই কনস্ট্যান্ট, দুইটার ডিফারেন্সিয়েশন শূন্য, তাহলে এখানে দরকার নেই। প্লাস যে এই জায়গায় যদি ওয়াই এর সাপেক্ষে করো, দেখো এখানে একটা ওয়াই আছে, তার মানে x²। এই দুই জায়গায় ওয়াই নাই, তাই এই দুই জায়গায় জিরো ডিফারেন্সিয়েশন করলে। তারপরে দেখো যে কে, এখানে যদি আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তাহলে এই যে এই জায়গায় জেড আছে, তার মানে আমাদের লাস্টে কত 1। এখন দেখো আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা কমপ্লিট। এখন আমরা পয়েন্ট বসাবো। দেখো পয়েন্ট 1, 1, 1 দেওয়া আছে, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি পয়েন্ট অফ 1, 1, 1। এখন এক্স ওয়াই জেড এর জায়গায় 1, 1, 1 বসাই দিতে হবে। তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তার মানে এটাকে লিখতে পারি 2i প্লাস 1² মানে এই জায়গায় জেড। আর এই জায়গায় দেখো যে কোনো এক্স ওয়াই জেড এর টার্ম নাই, তাহলে সেম অ্যাজ ইউজুয়াল কে থেকে যাবে। এখন ধরো এই যে এই ভেক্টরটা পাইলাম, এটাকে আমরা ধরলাম বিবার। এখন আমরা কিভাবে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব, তো মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার সূত্র কি, দুইটা ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু দুইটা ভেক্টরের মানের গুণফল ইন্টু cos থিটা। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে এরকম হবে এ বি cos থিটা। এখান থেকে যদি আমরা থিটাটা বের করি তাহলে থিটাটা হবে cos ইনভার্স অফ এ বার ডট বি বার বাই এ বি। তার মানে এটাকে লেখা যায় cos ইনভার্স অফ, এখন দেখো এ বার বি বার, এখন এটাকে গুণ করো, দেখো যে আই
এখানে কত 2 আছে, এখানে i এর কোনো টার্ম নয় মানে 0, তার মানে 0 এর সাথে 2 গুণ করলে কি হয় 0 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 প্লাস, দেখো এই জায়গায় 1 আছে যে এর টার্ম, আর এই জায়গায় -2, তার মানে এই জায়গায় 1 ইন্টু -2 মানে -2, আর এই জায়গায় দেখো 1 আছে, এই জায়গায় 1 আছে, তার মানে এই জায়গায় +1। আর নিচে কি হবে, এই দুইটার মান মানে কি √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় cos ইনভার্স অফ, আমরা যদি লিখি তাহলে আমাদের কি থাকছে, উপরে -1 আর নিচে কি থাকছে 2 স্কোয়ার মানে 4 প্লাস 5 মানে √5, আর এই জায়গায় কি থাকছে √4 প্লাস 1 প্লাস 1 মানে কত √6। তার মানে এটাকে লেখা যায় cos ইনভার্স অফ -1/√30। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, কত ইজি দেখো, জাস্ট আমাদের দুইটা ভেক্টর বের করতে হবে, পয়েন্ট দেওয়া আছে ওই জায়গায় গ্রেডিয়েন্ট বের করে ওখান থেকে ভেক্টর বের করতে হবে, বের করে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারি। ইন্টার পরীক্ষার টাইমে আমরা যে সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো ইউজ করে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি। তো এই ছিল 1 নম্বরের ম্যাথ। এরপরে আমরা আরেকটা ম্যাথে যাবো। তো দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, ফাইন্ড দ্য কনস্ট্যান্ট a and b সো দ্যাট দ্য সারফেসের ইকুয়েশন দেওয়া আছে, তারপর উইল বি অর্থোগোনাল মানে কি, অর্থোগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক আছে, তো টু সারফেসের লম্ব হয়, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, তারপর পয়েন্ট দেওয়া আছে। যেহেতু দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং পয়েন্ট দেওয়া আছে, আমরা কি করবো, গ্রেডিয়েন্ট বের করবো দুইটা। তো প্রথম ইকুয়েশনটাকে আমরা কি ধরে নিই, ফাই। তাহলে ফাই সমান কি আমাদের ax² মাইনাস byz মাইনাস a+2x লেখা যায়। এখন আমরা ডেল ফাই বের করবো। ডেল ফাই সমান আমরা জানি i ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল জেড অফ ফাই। এখন আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এই জায়গায় লেখা যায় 2a, আর এই জায়গায় -2, আর ওয়াই এর টার্ম আছে শুধু এই জায়গায়, জেড এর টার্ম আছে এই জায়গায়, তার মানে শুধু এইটুকু করতে হবে। তাহলে আমরা এটুকু লিখতে পারি ওয়াই এর সাপেক্ষে, তার মানে ওয়াই এর সাপেক্ষে করলে এটাকে কি করা যায়, -bz প্লাস কে, জেড এর সাপেক্ষে করলে -by। এখন আমাদের পয়েন্টটা বসাতে হবে। দেখো পয়েন্ট দেওয়া আছে, তাহলে পয়েন্ট বসালে এটাকে লেখা যায় 1, -1, 2। এখন পয়েন্টটা বসাই দিলে আমাদের মান আর কি আছে, দেখো যে এখানে এক্স এর টার্ম নেই, এখানে শুধু জেড এর টার্ম আছে, এখানে ওয়াই এর টার্ম আছে। এখন তার মানে এটাকে লেখা যায় a-2i ক্যাপ, আর এই জায়গায় জেড এর মান কত 2, তার মানে -2bj, জেড এর মান 2, তার মানে -2bj, আর এই জায়গায় ওয়াই এর মান কত -1, মাইনাসে প্লাস, তার মানে প্লাস bk, বি তো অ্যাজ ইউজুয়াল থাকলো কে, আর কেননা ওয়াই এর মান -1। ঠিক আছে, এটা শেষ। এখন আমরা এই জায়গায় দেখো একটা ভেক্টর পাই গেছি, তাহলে আমরা এটাকে ধরলাম যে এ ভেক্টর। ঠিক আছে, কেন ধরলাম, যাতে বোঝার সুবিধা হয়। ঠিক আছে, এই যে এখানে এত বড় টার্ম না রেখে আমরা এ বার ধরে নিলাম। এখন আবার এই যে দেখো এখানে একটা ইকুয়েশন আছে, এটাকে আমরা কি ধরবো, সাই ইজ ইকুয়াল টু 4x² y প্লাস z³ -4। এরপরে ডেল সাই বের করতে হবে। ডেল সাই মানে কি, i ডেল এক্স অফ সাই প্লাস জে ডেল ওয়াই অফ সাই, তারপরে কে ডেল জেড অফ সাই। এখন এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এই জায়গায় লেখা যায় 8xy, তারপরে এই জায়গায় যদি ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তাহলে 4x², আর জেড এর সাপেক্ষে যদি করো তাহলে এই জায়গায় 3z²। এখন পয়েন্টটা বসাবা, পয়েন্টটা বসাইলে আমরা কি লিখতে পারি, পয়েন্টটা বসাইলে আমরা লিখতে পারি 1, -1, 2। পয়েন্ট বসানোর পরে এখানে যদি বসাও 1 বসাও এক্স এর মান এবং ওয়াই এর মান -1 বসাও, তার মানে এই জায়গায় আসতে হচ্ছে -8 প্লাস জে, এই জায়গায় যদি এক্স এর মান 1 বসাও তাহলে এই জায়গায় 4ই থাকছে, আর এই জায়গায় যদি জেড এর মান কত 2 স্কোয়ার মানে 4 × 3 12, তার মানে 12k আসছে আমাদের। ঠিক আছে, তার মানে -8i প্লাস 4j প্লাস 12k, এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর। তাহলে এটাকে ধরে নি বি বার। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, অর্থোগোনাল মানে কি, পারপেন্ডিকুলার বা লম্ব। আর আমরা কি জানি, যদি ডট গুণফল 0 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাহলে আমাদের এই যে a ডট b ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এটা করি, এখানে লিখবা অ্যাজ a and b আর অর্থোগোনাল,
সো a ডট বি ইজ ইকুয়াল টু 0। এখন a ডট বি করলে a মাইনাস 2 ইন্টু মাইনাস 8, তারপরে প্লাস দিয়ে মাইনাস 2b ইন্টু 4 প্লাস দিয়ে 12b ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে সলভ করবো। সলভ করলে দেখো আমাদের কি আসে, এই জায়গায় মাইনাস 8a প্লাস 16, এই জায়গায় 4 দুগুণে 8 মাইনাস 8b প্লাস 12b ইজ ইকুয়াল টু 0। এখন দেখো মাইনাস 8a অ্যাজ ইউজুয়াল থাকলো, প্লাস 16 থাকলো, কিন্তু এই জায়গায় যদি করি তাহলে প্লাস 4b আসছে। এখন 4 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এই জায়গায় আসছে কত, মাইনাস 2a প্লাস 4 প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে লেখা যায় মাইনাস 2a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন দেখো যে 1 নম্বর ইকুয়েশন তো পাইলাম, কিন্তু আমাদের এখানে চাইছে a and b, মানে দুইটা ভেরিয়েবল একটা ইকুয়েশন। সম্ভব না। তাহলে আমাদের আরো একটা ইকুয়েশন লাগবে। আরো একটা ইকুয়েশন কোথায় পাবো? তো কোশ্চেনের দিক তাকাবা। কোশ্চেনের দিক তাকানোর পর দেখো এখানে এক্স ওয়াই জেড আছে। ঠিক আছে, এখন যদি এক্স ওয়াই জেড এর পয়েন্ট বসাও তাহলে এই জায়গায় এ বি এর মান পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু এখানে দেখো যে এ বি এর টার্ম আছে, এখানে যদি এক্স ওয়াই জেড এর মান বসাও তাহলে এ বি এর ইকুয়েশন পাওয়া সম্ভব। তাহলে আমরা এই যে পয়েন্টটা এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দেব। তাহলে এ এক্স এর মান কত, 1 স্কোয়ার, মাইনাস বি ওয়াই এর মান হচ্ছে মাইনাস 1, জেড এর মান 2 ইজ ইকুয়াল টু এ প্লাস 2, এক্স এর মান 1। এখন এটাকে যদি সলভ করো, এ মাইনাস এ প্লাস 2b ইজ ইকুয়াল টু এ প্লাস 2। এখন এ কাটা, মানে 2b ইজ ইকুয়াল টু 2, তার মানে বি এর মান আসছে আমাদের 1। এখন বি এর মান পাই গেছি, এখানে যদি বসাই দিই তাহলে এর মান পাবো। তাহলে বি এর মান, মানে এখানে লিখবা পুটিং the value of b in equation 1। তাহলে এখানে যদি লেখো তাহলে মাইনাস 2a, বি এর মান কত, প্লাস 1 বলছে, আর এই পাশে মাইনাস 4, তার মানে মাইনাস 2a ইজ ইকুয়াল টু মাইনাস 5। তার মানে a এর যে মানটা আসবে সেটা হচ্ছে 5/2। দেখো আমাদের a এর মান পাই গেছি, এই জায়গায় b এর মান পাইছি, যেটাই আমাদের কোশ্চেনে চাইছে, a and b এর মান। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথও সলভ। এখন আমরা 3 নম্বর ম্যাথে যাব। তো দেখো 3 নম্বর ম্যাথে আমরা একটা প্রমাণ রাখছি। তো এই ভেক্টর ক্যালকুলাসের অনেক জায়গায় দেখবা যে প্রমাণ আসে, তোমাদের পরীক্ষাতেও দেখবা যে সেমিস্টার ফাইনালে প্রমাণও আসছে। তো আমি এমন একটা প্রমাণ নিছি যে প্রমাণটা হচ্ছে সব প্রমাণের বেসিক, মানে এই প্রমাণটা তুমি যদি আরো কমপ্লেক্স প্রমাণ করতে যাও তাহলে এই প্রমাণটা তোমার লাগবে। তো এটা আমি করে দেবো, আর বাদ বাকিগুলা যদি সেমিস্টারে লাগে অথবা টিচার করায় তাহলে তোমরা নিজেরা ওইগুলা এখান থেকে এটা বুঝতে পারলে ওইগুলা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা সলভ করাই দিই। তো এখানে দেখো যে আমাদের কি বলছে, প্রুভ দ্যাট ডেল এফ অফ আর, এটা একটা ফাংশন, এফ প্রাইম অফ আর মানে কি, ডিফারেন্সিয়েশন, মানে ওই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন, আর উপরে আর বার বাই আর। এখন আর এটা কি, অবস্থান ভেক্টর, আর হচ্ছে অবস্থান ভেক্টর। এটাকে আমরা কি ধরতে পারি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাকে আমরা ধরে নিই লেট। এখন আমরা যদি এই আর ভেক্টরটার মান বের করি তাহলে এটাকে কি লেখা যায়, এটার মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেখা যায়। এখন যদি বর্গ করে দিই তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেখা যায়। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো যে আমাদের এক্স ওয়াই জেড 3টা টার্ম আছে, তাহলে আমরা 3বার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। তাহলে এখানে লিখবা বাই partial differentiating with respect to x, y, z, মানে 3টার রেসপেক্টেই করব। ফার্স্টে আমরা x এর রেসপেক্টে যদি 1 নাম্বার করি তাহলে আমরা এই জায়গায় লেখা যায় 2r del x is equal to 2x। ঠিক আছে, এখন দেখো যদি y এর সাপেক্ষে এটাকে করি তাহলে এই জায়গায় আসছে 2r del y is equal to 2y। আর z এর সাপেক্ষে করলে কি লেখা যায়, z এর সাপেক্ষে করলে লেখা যায় 2r del z is equal to 2z। ঠিক আছে, x y z এর সাপেক্ষে করলাম। এখন দেখো যে এই জায়গায় আমাদের কি লেখা যায়, 2 আছে, এখানেও 2 আছে, 2 কাটাকাটি করা যায়। তাহলে এই যে del x এর যে মানটা পাবো সেটা হচ্ছে x বাই r, তারপরে del y এর মানটা পাবো সেটা হচ্ছে y বাই r, আর যদি del z বের করি তাহলে z বাই r পাবো। এখন এইগুলা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমরা করব কি, দেখো এই জায়গায় লেফট হ্যান্ড সাইডে কি বলছে,
ডেল অফ এফ অফ আর। আমরা কি জানি? আমরা জানি ডেল অফ সাই বা ফাই যেটাকে বলি, এরকম থাকলে আমরা এটাকে লিখতে পারি ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। তাহলে এইটাকে কি লিখতে পারি? এটাকে আমরা এরকম লিখতে পারি না, আই ডেল ডেল এক্স অফ এফ অফ আর প্লাস জে ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর প্লাস কে ডেল ডেল জেড অফ এফ অফ আর। এটা লিখতে পারি। তাহলে এখন যদি লেখা যায়, তাহলে এই জায়গায় যদি এফ আর কে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি আই ক্যাপ অফ এফ অফ আর। এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম অফ আর ডেল এক্স এটা লেখা যায় প্লাস যে এফ প্রাইম অফ আর ডেল ওয়াই প্লাস এফ প্রাইম অফ আর ডেল জেড এটা লেখা যায়। এখন দেখো যে আমরা এফ প্রাইম অফ আর এটা কমন নিতে পারি। তাহলে এফ প্রাইম অফ আর কমন নিলে এইটাকে লেখা যায় আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে, এখানে কেটা বাদ করছে, কে ডেল জেড এটা লেখা যায়। এখন দেখো যে আমরা কি করতে পারি, এই যে ডেল এক্স এটার মান কত? এক্স বাই আর। তাহলে ওই জায়গায় আমরা বসাই দেবো এফ প্রাইম অফ আর আই অফ এক্স বাই আর জে অফ এই যে ডেল ওয়াই কি ওয়াই বাই আর, তার মানে ওয়াই বাই আর প্লাস কে বার এই জায়গায় জেড বাই আর এটার মান। এখন আমরা মান বসার দেওয়া শেষ। এখন কি করব? সিম্পলিফিকেশন করবো। আমাদের কি আসছে দেখো যে আর বার নিচে হচ্ছে আর, মানে আর উপরেরটা হচ্ছে আর ভেক্টর আর নিচে হচ্ছে আর এর মান। তাহলে আমরা কি করতে পারি? দেখো যে এই জায়গায় আর গুলা নিচে আছে, তাহলে আমরা এই জায়গায় লসাগু করতে পারি। লসাগু করলে এটাকে লেখা যায়, নিচে যদি আর আনি তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এটা লেখা যায়। এখন দেখো এই যে এইটা উপরে যেটা পাইছি সেটা এটা কিনা দেখো তো, হ্যাঁ এইটাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ প্রাইম অফ আর ইন্টু উপরে হচ্ছে আর বার নিচে হচ্ছে আর। তাহলে দেখো তো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে কিনা? হ্যাঁ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই জায়গায় লিখে দেবো প্রুভড। তো এই প্রমাণটা হচ্ছে সব প্রমাণের বেসিক। তো এই প্রমাণটা ইউজ করে অন্যান্য কঠিন অ্যাডভান্স সব প্রমাণ করা যাবে। তো এই ছিল 2 নাম্বার লেকচার। আমরা নেক্সট দিন আরো কিছু ম্যাথ দেখবো।